বার্ষিক পরীক্ষা 2024 দাখিল সপ্তম শ্রেণী, বিষয় কোরআন মাজিদ তাজবিদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে তোমাদের দাখিল সপ্তম শ্রেণীর কোরআন মাজিদ নমুনা প্রশ্নটি শেয়ার করতেছি। তো হুবহু প্রশ্নটি আশা করি কমন পাবে তোমরা। এই ভিডিওতেই তোমাদেরকে উত্তরগুলো আমি বলে দেবো, সেজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে। রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, বহু নির্বাচনী অভিক্ষায় সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি বাছাই করো 30টায় 30 নাম্বার। তো প্রথমে তোমাদের যেটা রয়েছে, ইউরিদুন শব্দের অর্থ কি? ইউরিদুন শব্দের অর্থ কি? তো সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ইউরিদুন শব্দের অর্থ তুমি ইচ্ছা করেছো, তোমরা ইচ্ছা করেছো, তিনি ইচ্ছা করেন, তারা ইচ্ছা করেন। তো সঠিক উত্তরটি হচ্ছে এখানে গ, তিনি ইচ্ছা করেন। ইউরিদুন শব্দের অর্থ তিনি ইচ্ছা করেন। মানুষের চরিত্র গঠনে তাকওয়ার গুরুত্ব ব্যাপক, সামান্য, অপরিসীম, তারপরে অত্যাধিক। দুইয়ের সঠিক উত্তর হলো গ, অপরিসীম। তাসমিয়া কাকে বলে? আউজুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, সুবহানাল্লাহ পড়া, সানা পড়া। তাসমিয়া কাকে বলে? বিসমিল্লাহ পড়া। তিনের সঠিক উত্তর হলো খ, বিসমিল্লাহ পড়া। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে ফয়সালাকারী, সংযোগকারী, পার্থক্যকারী, অস্বীকারী। তো চারের সঠিক উত্তর হলো ক, ফয়সালাকারী। আসাহিব অর্থ কি? দাসদাসী, সঙ্গীজন, মুসাফির, অসহায়। তো পাঁচের সঠিক উত্তর হলো খ, সঙ্গীজন, সাহেব। তারপরে হলো ইয়াকফুর এর মাদ্দা কি? ক, খ, গ, ঘ। কোনটা সঠিক? 6 নম্বর। 6 নম্বরের সঠিক উত্তর হলো ক, ইয়াকফুর, কাফার, কুফর। তারপরে কোরআন তেলাওয়াতের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা কি? একান্ত জরুরি, ইচ্ছাধীন, সুন্নত, অনর্থক। 7 নম্বর। 7 নম্বরের সঠিক উত্তর হলো ক, একান্ত জরুরি। কম এর বহুবচন কি? ক, খ, গ, ঘ। 8 নম্বর। 8 নম্বরের সঠিক উত্তর হলো ক, কম এর বহুবচন হলো কমা। মানুষকে ভালো নামে ডাকা কি? মুস্তাহাব, সুন্নত, ফরজ, ওয়াজিব। সঠিক উত্তরটি হলো ক। 9 নম্বরের সঠিক উত্তর হলো ক, মুস্তাহাব। সবচেয়ে বড় জুলুম কি? শিরক করা, সালাত না পড়া, যাকাত না দেওয়া, হত্যা করা। সঠিক উত্তরটি হলো 10-এর সঠিক উত্তর হলো ক, শিরক করা। 11 নম্বর। কুধারণা করা কি? হারাম, মাকরুহ, মুবাহ, সগীরা গুনাহ। 11 নম্বরের সঠিক উত্তর হলো ক, হারাম। আসলা এর বাপ কি? ইসলাহের বাপ কি? ক, খ, গ, ঘ। অর্থাৎ নাসরা, ফাতাহ, ইফাল, আফাল। তো সঠিক উত্তরটি হলো 12 নম্বরের সঠিক উত্তর হলো গ, আফালুন। মাদ্দা শব্দের অর্থ কি? দীর্ঘ করা, সুর দেওয়া, মিলিয়ে পড়া, পরিষ্কার করা। ক, খ, গ, ঘ। কোনটি সঠিক? 13 নম্বরের কোনটি সঠিক? 13 নম্বরের সঠিক উত্তর হলো ক, দীর্ঘ করা। 14 নম্বর। খৌফুন কোন মদের উদাহরণ? লিঙ্গ, তবাই, মুত্তাসিল, আরজি। 14 নম্বরের সঠিক উত্তরটি হলো ক, লিন। খৌফুন শব্দের উদাহরণ হলো মদ, লিন আর কি। লা ইয়াজকুর, সে উপহাস করবে না, সে গালি দিবে না, সে দোষ বলবে না, উপহাস করা। 15-র সঠিক উত্তর হলো ক, সে উপহাস করবে না। 16 নম্বর। মুনাফিকরা সালাত পড়ে অলসতা সহকারে, উত্তমভাবে, ভালোভাবে, শিথিলভাবে। তাহলে 16 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ, শিথিলভাবে। তারপরে 17 নম্বর। মুমিন কত প্রকার? 2, 3, 4, 5। 17 নম্বরের সঠিক উত্তর হলো ক, মুমিন 2 প্রকার। তাকওয়া অর্জনের উপায় কি? ঈমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সিয়াম পালন করা, সবকিছু ছেড়ে ইবাদত করা। তো 18-র সঠিক উত্তরটি হচ্ছে গ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। মুহাব্বাতুন মোট কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 19 নম্বরের সঠিক উত্তর হলো খ, মুহাব্বাতুন 3 প্রকার। 20 নম্বর। মাতা পিতার প্রতি ভালোবাসা মহব্বতের কোন ধরনের অন্তর্ভুক্ত, কোন প্রকারের অন্তর্ভুক্ত? আকলি, তবি, ইমানি, নকলি। 20-20-এর সঠিক উত্তর হলো ক, আকলি। সবর কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 21 নম্বরের সঠিক উত্তর হলো খ, সবর 3 প্রকার। আসবারুন এর বাপ কি? নাসারা, দরাবা, ফাতাহা, কারামা। তো 22-এর সঠিক উত্তর হলো খ, দরাবা। নিচের উদ্দীপকটি পরে 23 ও 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। পৃথিবীতে সকলেই একে অপরের প্রতিবেশী, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 প্রকার প্রতিবেশীর কথা বলে হজের কথাও বলে গিয়েছেন।
3, প্রতিবেশী বলতে কি বোঝো? বাড়ির আশেপাশে যারা বসবাস করে, যাদের বাড়ির পাশে 50টি বাড়ি, যাদের আত্মীয় আছে 41 গজের মধ্যে যারা আছে। তাহলে 23-এর সঠিক উত্তর হলো ক। 23-এর সঠিক উত্তর ক, বাড়ির আশপাশে যারা বসবাস করে। 24 নম্বর, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়, ধন সম্পদ বৃদ্ধি পায়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। ক, খ, গ, ঘ নিচের কোনটি সঠিক? 24 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, 1 এবং 3। সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পায়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। 25 নম্বর, হাল্লাত এর বাপ কি? ক, ক, খ, গ, ঘ নিচের কোনটি সঠিক? অর্থাৎ 25 নম্বরের সঠিক উত্তর হলো ক, হাল্লাতের বাপ এফালুন। হায়ে জমির কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 26 নম্বরের সঠিক উত্তর হলো ক, হায়ে জমির 2 প্রকার। 27, উলাইকা হুমুজ জালিমুন এটি কোন ধরনের জমলা? খবরিয়া, ফেলিয়া, ইসমিয়া, শারতিয়া। 27 নম্বরের সঠিক উত্তর হলো গ, ইসমিয়া। 28, প্রবল ধারণা অনুযায়ী আমল করা কি? সুন্নাত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। 28 নম্বর হলো সঠিক উত্তর গ, ওয়াজিব। প্রবল ধারণা অনুযায়ী আমল করা ওয়াজিব। 19 নম্বর, তাসাসসুস অর্থ কি? গোয়েন্দাগিরি করা, গবেষণা করা, চিন্তা করা, কুধারণা করা। 29-এর সঠিক উত্তর হলো ক। 29-এর সঠিক উত্তর ক, গোয়েন্দাগিরি করা। আদুন বলতে কি বোঝায়? দ্বিপাক্ষিক চুক্তি, সাধারণ চুক্তি, একপাক্ষিক চুক্তি, বহুমুখী চুক্তি। 30 নম্বরের সঠিক উত্তর হলো ক, দ্বিপাক্ষিক চুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের কোরআন মাজিদ প্রশ্নটি। সপ্তম শ্রেণীর কোরআন মাজিদ তাজবিদের নৈবেদ্যিকগুলো বলে দিলাম। এবার সৃজনশীলে দেখো, 6টি প্রশ্নের উত্তর দাও, 6 × 10 = 60। প্রথমে প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই জন্য একটি উদ্দীপকের মতো উদ্দীপক দেওয়া আছে, এই আলোকে প্রশ্ন দেওয়া আছে। হারুন শব্দের অর্থ কি? ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকু এর ব্যাখ্যা করো। কাশ্মীরি হিন্দুদের নির্যাতনকে তুমি সমর্থন করো কি? তোমার পক্ষে যুক্তি পেশ করো। এমন তো অবস্থায় কাশ্মীরি মুসলমানদের করণীয় কোরআনের আলোকে বর্ণনা করো। 2 নম্বরে রফিক সাহেব মেম্বার পদে নির্বাচন করার জন্য এই যে উদ্দীপক আছে, এর প্রশ্ন হলো কুধারণার হুকুম কি? গীবাতুন আসাদ্দু মিনাজ জিনা এর ব্যাখ্যা করো। রফিক সাহেবের বক্তব্য উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের মিল দেখাও। উদ্দীপকে উল্লিখিত শফিক সাহেবের কাজটি শরীয়তের দৃষ্টিতে বিশ্লেষণ করো। 3 নম্বর দেখো, 3 নম্বরে আব্দুল কাদের বাজার থেকে 2 কেজি মাছ ক্রয় করে। এর আলোকে প্রশ্ন হচ্ছে তাকওয়া শব্দটি কোন ভাবের মাসদার? তাকওয়া বিষয়টি বুঝিয়ে লেখো। মাছ বিক্রেতার কাজটি কিভাবে তাকওয়ার পরিপন্থী হয়েছে তা ব্যাখ্যা করো। ঘ নম্বর হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে তাকওয়ার গুরুত্ব বুঝিয়ে লেখো। 4 নম্বর, সজল ও মানিক 2 বন্ধু, সজল প্রায় মিথ্যা বলে। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে পরনিন্দা কি? আমরা পরনিন্দা বর্জন করব কেন? মানিকের কাজটি কিভাবে বিপর্যয় সৃষ্টি করে? 5 নাম্বার, আল আমিন বাড়িতে কখনোই পিতামাতার সাথে যথার্থ আচরণ করে না। এই আলোকে প্রশ্ন হলো ওয়াদ্দিন শব্দের অর্থ কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দ্বারা কি বুঝায়? নাজিমের কথাটির সত্যতা তোমার পাঠ্য বইয়ের আলোকে যাচাই করো। আল আমিনের কাজের সাথে তুমি কি একমত? এমন তো অবস্থায় আল আমিনের করণীয় কি তা সুন্দরভাবে বর্ণনা করো। নাদিম কিছু টাকা তুহিনের কাছে ধার নেয়। এই আলোকে যে উদ্দীপকটির আলোকে প্রশ্ন হচ্ছে হাল্লা শব্দ কি? ইয়ালাম শব্দের বিশ্লেষণ করো। নাদিমের কাজটি কিসের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। তুহিনের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। তারপরে 7 নাম্বার, জাহিদ একজন কর্মচারী। উদ্দীপকের আলোকে প্রশ্ন তাকওয়ার হুকুম কি? উত্তম চরিত্র বা আখলাকে হাসানা বলতে কি বুঝো? আব্দুল করিমের ব্যবসা ও জাহিদের সাথে দুর্ব্যবহারের বিষয়টি ইসলামী শরীয়তে কিরূপ হয়েছে ব্যাখ্যা করো। ঘ নাম্বার হলো জাহিদকে ক্ষমা করার বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে মূল্যায়ন করো। তারপরে তাজবিদ অংশ থেকে 8 নাম্বার প্রশ্ন, কারিমা একদা দেখলো তার ছোট বোন জয়নব কোরআন পড়ছে। প্রশ্ন হচ্ছে ইজহার অর্থ কি? ইকফা বলতে কি বোঝায়? জয়নব যে ভুল করছিল তা কোন ধরনের ভুল? জয়নব কিভাবে কেরাত শুদ্ধ করতে পারে? এ ব্যাপারে তোমার মতামত প্রকাশ করো। 9 নম্বর হচ্ছে মাওলানা বশির সাহেব শ্রেণীকক্ষে ছাত্রদের বললেন। এই প্রশ্নের আলোকে অর্থাৎ উদ্দীপকের আলোকে প্রশ্ন মাদ কত প্রকার? মাদে তবাই কাকে বলে বুঝিয়ে লেখো। বিশুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে মদের গুরুত্ব বিশ্লেষণ করো। 3 আলিফ মদ কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো। সর্বশেষ 10 নাম্বার, সূরা বা আয়াত অর্থ সহ মুখস্থ লেখো যেকোনো একটি। 10 নাম্বার, সূরা জিলজাল অর্থ সহ মুখস্থ লেখো। সূরা আলাকের প্রথম 5 আয়াত অর্থ সহ মুখস্থ করো। এই দুইটার মধ্যে যে কোনো একটি সূরা মুখস্থ লিখতে হবে। 10 নাম্বার। এই হলো কোরআন মাজিদ সপ্তম শ্রেণীর